চলে এলাম বন্ধুরা আবহাওয়ার খবর নিয়ে। আজ বৃহস্পতিবার 14 তারিখ ডিসেম্বর মাস 2023। আজকের আবহাওয়ার খবর কী রয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কি পরিস্থিতি, তাপমাত্রা কেমন থাকবে, ঠান্ডা কেমন অনুভব হবে, ঘন কুয়াশার কি পরিস্থিতি রয়েছে তা আমরা জেনে নেব। বর্তমান সময়ে তো ঘূর্ণিঝড় এখনকার সময় যদি তৈরি হয় তাহলে আমাদের ভারতের দক্ষিণের সাইড নিয়েই থাকবে, উত্তরের দিকে এগিয়ে আসবে না। তারপরেও ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনাটা খুবই কম আছে এখনকার সময়ে। বর্তমান সময়ে আজকের দিনে আমরা লক্ষ্য করতে পারছি শ্রীলঙ্কার সাইড নিয়ে একদম বঙ্গোপসাগরের দক্ষিণের দিকে আরব সাগরের সাইড নিয়ে কিছু নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের একটা ফাঁক। আর এই পাকের কারণে শ্রীলঙ্কা এবং আমাদের ভারতের দক্ষিণে তামিলনাড়ু সাইড নিয়ে বৃষ্টি থাকার সম্ভাবনা আগামী দিনে। তো এখনকার সময় বেশিরভাগ সব বৃষ্টি থাকে এই তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উপরেই নিম্নচাপ থাকে, যার কারণে বৃষ্টি হয়। এই নিম্নচাপগুলি আজকে এবং আগামী দিনগুলিতে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর উপরেই থাকবে। তারপর আবারও একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে। দেখুন, এই ঘূর্ণাবর্তটা মোটামুটি তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার সাইড নিয়ে থাকার সম্ভাবনা এবং নিম্নচাপগুলি এদিকেই থাকবে। আগামী 18 তারিখ এবং 19 তারিখ পর্যন্ত এই ঘূর্ণাবর্তের নিম্নচাপগুলি তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উপরে প্রবেশ করবে। তাতে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হবে। এদিকে আবার লক্ষ্য করতে পারছি থাইল্যান্ডের সাইড নিয়ে কিন্তু থাইল্যান্ডের সাগরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী দিনে কিন্তু থাইল্যান্ডের সাগর থেকে আবারও একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা, আর এই ঘূর্ণাবর্তটা বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসার সম্ভাবনা আছে এখনো আমরা যেটা লক্ষ্য করতে পারছি। দেখুন 21 তারিখের মধ্যে লক্ষ্য করতে পারছি মোটামুটি থাইল্যান্ডের সাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে, এর মধ্যে কিছু নিম্নচাপ থাকবে। আগামী 22 তারিখের মধ্যে যদি আমরা যাই তাহলে কিন্তু এই ঘূর্ণাবর্তটা এগিয়ে আসছে বঙ্গোপসাগরের সাইড নিয়ে। তাতে বেশি একটা ঘূর্ণাবর্ত নয় যে ঘূর্ণিঝড় তৈরি হবে আগামী দিনে, তাও কিন্তু সম্ভাবনাটা খুবই কম। মোটামুটি একটা ঘূর্ণাবর্ত থাকবে, হয়তো আগামী দিনে এই ঘূর্ণাবর্তটা বঙ্গোপসাগরে প্রবেশ করবে। তো পরবর্তী সময় এদিকেও নজর রাখবো। তো এখন আমরা দেখে নিচ্ছি আজকে এবং আগামীকাল কোনো রকমভাবে নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা আছে কিনা, মেঘলাভাব থাকছে কিনা আগামী 1-2 দিন। তারপরে তাপমাত্রা এবং ঘন কুয়াশার দিকে দেখবো। তো নিম্নচাপ তো আজকে থেকে আগামীকাল এবং আগামী কয়েকদিন থাকবে না বাংলাদেশ ত্রিপুরার একাধিক জেলায়, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ। আমরা যদি মেঘলাভাবটা দেখি তাহলে কিন্তু মেঘলাভাব থাকার সম্ভাবনা আছে কিনা তা আমরা দেখে নিচ্ছি। দেখুন মেঘলাভাব আজকে থেকে তেমন একটা থাকছে না, তবে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি দিকে কিছু মেঘলাভাব থাকবে। এছাড়া কিন্তু বেশি একটা মেঘলাভাব নেই। আজকে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে কিছু মেঘলাভাব থাকবে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে। আগামীকাল সকালের মধ্যে কিছু মেঘলাভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাতে আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, গুয়াহাটি, এছাড়া বাংলাদেশের দক্ষিণে খুলনা, বরিশাল, চট্টগ্রামের সাইড নিয়ে হালকা পাতলা কিছু মেঘলাভাব থাকবে, তাও একদম সকাল সকাল, বেলা বাড়তে কিন্তু একদম পরিষ্কার। তারপর দুপুর থেকে সারাদিন মোটামুটি পরিষ্কার আছে, মেঘলাভাব বা নিম্নচাপ থাকছে না। আগামী 16 তারিখ সকালের দিকে আবারও কিছু মেঘলাভাব আসামের শিলচর, বাংলাদেশের উত্তর সিলেট, ময়মনসিংহ এবং আমাদের ত্রিপুরার দিকে, এছাড়া গুয়াহাটির দিকে থাকবে। তো বেলা বাড়তে একবার পরিষ্কার হয়ে যাবে, সারাদিন মোটামুটি পরিষ্কার থাকবে। আমরা চলে এলাম তাপমাত্রায়। আজকে দুপুরের মধ্যে লক্ষ্য করতে পারছি বাংলাদেশে 24 থেকে 25 থাকবে। আমাদের ত্রিপুরা, আসামে শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও একই রকম 24 থেকে 25 ডিগ্রি তাপমাত্রা থাকবে। রাত্রির মধ্যে লক্ষ্য করতে পারছি বাংলাদেশে থাকবে 15 থেকে 16। তাতে বাংলাদেশে অনেকটাই ঠান্ডা আমরা লক্ষ্য করতে পারছি আজকে রাত্রে। আসামে শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও 15 থেকে 16 থাকবে। আর আমাদের ত্রিপুরা রাজ্যে যদি লক্ষ্য করি আজকে রাত্রের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে লক্ষ্য করতে পারছি 15 থেকে 16 ডিগ্রি তাপমাত্রা থাকবে। তাতে আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু অনেকটা ঠান্ডা থাকতে চলেছে আজকে সন্ধ্যা রাত্রিতে। আগামীকাল সকালের মধ্যে 12 থেকে 13 থাকবে আমাদের ত্রিপুরায়, তাতে কিন্তু কনকনে ঠান্ডা অনুভব হবে। আগামীকাল আজকের মতোই কিন্তু আগামীকালও একই রকম ঠান্ডা অনুভব হবে আমাদের ত্রিপুরা রাজ্যে। আর বাংলাদেশেও লক্ষ্য করতে পারছি 12 থেকে 13, তাতে বাংলাদেশেও কিন্তু আজকের মতোই, আজকে সকালের মতোই আগামীকালকে সকালের দিকে ঠান্ডা একই রকম অনুভব। আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও একই রকম 12 থেকে 13, ওদিকে কিন্তু একই রকম ঠান্ডা অনুভব হবে। দুপুরের তাপমাত্রাটা কিন্তু 24 থেকে 25 আমরা লক্ষ্য করতে পারছি প্রত্যেক দিন আগামী দিনগুলিতে। তাতে কিন্তু তাপমাত্রা আগামী দিনে আর বাড়বে না, 24 থেকে 25-এর কাছাকাছি থাকবে। চলে এলাম ঘন কুয়াশায়। আজকে সন্ধ্যা রাত্রির মধ্যে লক্ষ্য করতে পারছি হালকা পাতলা ঘন কুয়াশা থাকবে, বেশি একটা কুয়াশা থাকছে না। আগামীকাল সকালের মধ্যে বাংলাদেশের উত্তরে রংপুর এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, আমাদের ত্রিপুরা উত্তর ধর্মনগর, কুমারঘাট, এছাড়া বাংলাদেশের চট্টগ্রামের মধ্যেই ঘন কুয়াশা থাকার সম্ভাবনা। এছাড়া সম্পূর্ণ বাংলাদেশে হালকা পাতলা মোটামুটি কুয়াশা থাকবে, আমাদের ত্রিপুরা রাজ্যে হালকা পাতলা মোটামুটি কুয়াশা থাকবে।